হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে খুবই সহজ একটা জিনিস নিয়ে, যেটা আমাদের সকলেরই নাগালের কাছেই পাওয়া যায়। টমেটো খুবই কম দাম এখন বর্তমানে। এটি আপনারা যে কোনো জায়গায় 40 থেকে 50 টাকার মধ্যে 2 থেকে 3 কেজি কিনে নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি মাত্র 40 টাকা দিয়ে। আর এটি দিয়ে আমি আজকে সস বানাবো। আর বাসায় বানানো সস খুবই উপকারী। আমি পরিষ্কার করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এগুলোকে আমি একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিলাম এবং প্রেসার কুকারে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এটাকে আমি একটা পাত্রে রেখে দিয়েছি। তারপরে একটা আমি ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম গ্রাইন্ডারে গ্রাইন্ড করা টমেটোগুলো। সেই টমেটোগুলোকে আমি আস্তে আস্তে এখন সুন্দরভাবে নাড়বো এবং নাড়ার পর এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। সেগুলি হলো সামান্য একটু স্বাদ মতো লবণ এবং দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো ঝালের জন্য। এটা আপনারা যে কোনো মরিচের গুঁড়ো দিতে পারেন। আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া অ্যাড করেছি। এটাতে ঝাল কম হয় কিন্তু কালারটা ভালো আসে। এবং আমি সামান্য পরিমাণে স্বাদ মতো দিয়ে দিব চিনিটা। এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কতটুকু মিষ্টি খাবেন সেটার উপরে। আমার বাচ্চারা যেহেতু একটু মিষ্টি পছন্দ করে, তাই আমি একটু মিষ্টি করার জন্য বেশ পরিমাণে চিনি দিয়েছি। এবং এসব উপাদান দেওয়ার পর আমি সুন্দরভাবে এটিকে আবার নাড়তে থাকবো। এমনভাবে নাড়বো যেন পানিগুলো একদমই শুকিয়ে আসে। এক পর্যায়ে দেখবেন পানিগুলো অনেকটা শুকিয়ে এসেছে এবং থকথকে হয়ে এসেছে। এই সময়টাতে আমি অ্যাড করলাম সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার অথবা অ্যারোরুট, আপনার যে কোনো একটা দিতে পারেন। আমি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 চা চামচ। 2 চা চামচের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে সেটাকে গুলে আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং এটিকে আবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণে আমি 2 থেকে 3 কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি যাতে একটু ফ্লেভার আসে। একেবারে লাস্ট পর্যায়ে গিয়ে আমি এখানে অ্যাড করব ভিনেগার। সাদা ভিনেগার আপনারা 2 চা চামচ অ্যাড করে দিবেন। এতে কি হয়, সসটা ভালো থাকে এবং নষ্ট হয় না। আর দেখেন, আমি একটা পিচে নিয়ে নিয়েছি, গড়িয়ে পড়তেছে না। গড়িয়ে না পড়ার মানেই হচ্ছে আপনার এটিতে পানি নেই এবং এটি আপনি সংরক্ষণ করে খেতে পারেন। এটি আপনি 2 থেকে 3 মাস ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন। আমার বাচ্চারা তো মোটামুটি 10-15 দিনে শেষ করে ফেলে। আর এটা আপনারা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন। এটা কেনার সসের থেকেও অনেক টেস্টি হয়ে থাকে এবং হেলদি হয়ে থাকে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।